অন্য গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার গোয়ালগাঁও গ্রামের কিশোরী মৌসুমী মার্ডি বয়স 21 শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে 28 অক্টোবর তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুমীর শরীরে রক্তের প্রয়োজন হলে চলতি মাসের 2 তারিখে হাসপাতাল থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে পরিবারের লোকজনকে জানানো হয় মৌসুমীর রক্তের গ্রুপ এবি পজিটিভ। এবি পজিটিভ রক্ত লাগবে, সেই অনুসারে পরিবারের লোকেরা এবি পজিটিভ রক্ত জোগাড় করে। ওই দিন মৌসুমীর শরীরে রক্ত দিলে পরিবারের লোকজন জানতে পারে ও পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। এরপর রোগীর পরিবারের লোকজন ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ মৌসুমীকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করে, তবুও শেষ রক্ষা হয়নি। 4 নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়ে মৌসুমী মার্ডি। ঘটনার পর হাসপাতাল সুপার বাবুসোনা সাহাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও 2 চিকিৎসককে অন্যত্র বদলি করে স্বাস্থ্য, কিন্তু ক্ষোভের আগুন যেন কিছুতেই নিভছে না। ঘটনার প্রতিবাদ জানিয়ে ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মঙ্গলবার বেলা 12টা বাজতে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। কালদিঘি বটতলা থেকে মিছিলটি বেরিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে জমায়েত হয়। সেখানে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির কর্মকর্তারা। প্রায় 45 মিনিট চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধের জেরে আটকে পড়েন দূর দূরান্তের যাত্রীরা। অবরোধের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার কৌশিক চক্রবর্তীর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আমরা পথ অবরোধ করেছি মৌসুমী মার্ডির যে পেশেন্ট সবাই জানি, আমরা সকলে দেখেছেন, আপনারাও নিউজে তুলে ধরেছিলেন। এই ভুল গ্রুপ যেভাবে দিয়েছে তাতে পেশেন্ট আমাদের মারা গেছে। মৌসুমী মার্ডি আমাদের বোন। এই কারণে আমরা পথ অবরোধ করছি যাতে বিচার পায়, আর দোষীমূলক যারা প্রমাণিত যদি হয় তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করুক এবং বরখাস্ত করে দিক। আপনারা আজকে কার সঙ্গে কথা বললেন? আমরা সুপারের সঙ্গে কথা বললাম। তিনি কি জানালেন? সুপার আমাদের জানালেন যে ওই পরিবারে আস্থা রেখেছেন। ওই পরিবারের যদি 18 বয়স হয়ে থাকে কোনো ইয়ের আর কি মেম্বারের, তো ওই পরিবারের কোনো একটা ব্যবস্থা করে দিবে কাজে। আর আমাদের যেটা দাবি রয়েছে, দাবিগুলি হচ্ছে যে এই হাসপাতালে যাতে পরিষেবা ভালোভাবে পরিষেবা দেয়, হাসপাতালের রোগীর সঙ্গে যাতে ভালো ব্যবহার করে, ডাক্তার যাতে টাইম মতো আসে, সেগুলোই আস্থা রেখেছে। আপনারা কি কোথাও লিখিত অভিযোগ করেছেন? আমরা এখনো লিখিত অভিযোগ কোনো ডায়েরি করিনি। আমরা ডায়েরি করবো, লিখিত দিব। পরিবার আসলে পরিবারকে নিয়ে আমরা লিখিত দিব। মৃতের পরিবারকে কাজের আশ্বাস, সেটা কি মৌখিকভাবে না কোনো লিখিতভাবে সরকারিভাবে আপনাদের আশ্বাস দিয়েছে? আমরা লিখিতভাবে দেবো। না, বলছি সুপার যে লিখিত দিয়েছে না মৌখিকভাবে বলেছে? মৌখিকভাবে বলেছে যে আপনারা লিখিত দিন, তারপর আমি দেখছি। এই যে ভুল রক্তদান ফলে রোগী মৃত্যু, এই বিষয়টাকে মানে কিভাবে দেখছেন? কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা? একেবারে নিন্দনীয়, খুব একেবারে নক্করজনক ঘটনা। এরকম যাতে অন্য কারো এরকম দিন যাতে দেখতে না হয়। এরকম তরতাজা একটা প্রাণ চলে গেল, ছোট্ট একটা বোন, ফুটফুটে বোন আমাদের কাছ থেকে হারিয়ে গেল। খুব দুঃখজনক ঘটনা এটা। ঠিক আছে, আপনার নাম কি? অপূর্ব মুর্মু। আপনার কোন সংগঠন? অপূর্ব মুর্মু, পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। আবার বলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। আজকে পথ অবরোধটা কাদের তরফ থেকে করা হয়েছে? পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমিতির তরফ থেকে করেছি। ওই পরিবারের পাশে দাঁড়িয়ে আছে, সবসময় ওদের পাশে থাকে। কি কথা হয়েছে এবং তাদেরকে আপনি কি আশ্বাস দিলেন বা কি বললেন তাদেরকে? না, ওদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল, ওদেরও মন মেজাজ খুব খারাপ এরকম একটা ঘটনার জন্য। তো আমরা বলেছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা নির্দিষ্টভাবে সম্ভব তদন্তের ব্যাপারে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবেন, এবং সিএমএইচ স্যারের কাছে আমরা ওনাদের দাবি দেওয়াগুলো ডেফিনেটলি ফরওয়ার্ড করে দেবো, যাতে যদি সম্ভব হয় যতটা সম্ভব ওনাদের জন্য যাতে করা যায়। এইটুকু পর্যন্তই কথা, তার বেশি কিছু আর নেই। তারা একটা শাস্তির দাবি চাইছিলেন, এখনো পর্যন্ত শাস্তির দাবি চাইছে। শাস্তির দাবির জন্য জেলা কর্তৃপক্ষের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই কাগজপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেটে। তো এরপরে হয়তো স্টেট বসবে, সেগুলো স্যারই ভালো বলতে পারবেন, আমি অতটা মানে ফিটিং পার্সন নই এটার জন্য।
কথা বলার জন্য। স্যারের সাথে কথা বললে, সিএমওই স্যারের সাথে কথা বললে আমার মনে হয় এটা নিয়ে আপনারা বিশদে জানতে পারবেন যে কী স্টেটে আছে বা কী অবস্থায় আছে। বাট এখানে যারা অভিযুক্ত ছিল স্যার কিন্তু তাদেরকে এখন আর এই হাসপাতালে রাখেননি, তারা কিন্তু কেউ আর এই হাসপাতালে এই মুহূর্তে কাজ করছে না। সো ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, সেটা কত দূর হবে, কবে হবে, সেই আপনি যদি ডেফিনিট টাইম স্প্যানটা জিজ্ঞেস করেন তো ডেফিনেটলি স্যার বলতে পারবেন আপনাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।